বাংলাদেশে কি সনাতনী আছে? সনাতনী কি আছে? আমি এর আগে এবং আজকে পুনরায় বলবো, আমাদেরকে সংখ্যালঘু নামটা আমরা নিজেরা দেই নাই। আমাদেরকে সংখ্যালঘু নামটা এই দেশের সাধারণ জনগণ দিয়েছেন। আর যেহেতু তারা আমাদেরকে সংখ্যালঘু নামটা দিয়েছেন, আমরা এই সংখ্যালঘু নামটা মেনে নিলাম এবং আমাদের সংখ্যালঘুদের আর দফা দাবিও আপনারা মেনে নেবেন। সবাই কি মেনে নেওয়ার জন্য প্রস্তুত? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে আর দফা দাবি আছে, আমি সকলকে পুনরায় সেটা মনে করিয়ে দিচ্ছি। আপনারা সকলে এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আর দফার প্রথম দাবি হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সনাতনীদের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু সরকার তদন্ত করে না। সরকার চুপ করে বসে রয়েছে। কি জন্য? এর জন্য আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটির বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কিন্তু দেখেছেন সংখ্যালঘুর কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় রয়েছে? আপনারা কি দেখেছেন সংখ্যালঘুর মন্ত্রণালয়? দেখেননি। তাই আমাদের সংখ্যালঘুদের মন্ত্রণালয় দিতেই হবে। আমাদের চতুর্থ দাবি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। অবশ্যই। আমাদের পঞ্চম দাবি, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। আপনারা নিয়ন্ত্রণে রাখুন, আপনারা কমিয়ে তাদের কার্যকর চালাতে করুন। আমাদের প্রোগ্রাম চলমান, সবাই বসে করুন। আমাদের ঘোষণা হচ্ছে সে বলবো, আমাদেরকে বিভক্ত করার জন্য অনেক প্রচেষ্টা করা হবে। আপনারা কেউ অন্যদের কান দিবেন না। এক মনোযোগে আজকে আমাদের মহাজনদেরকে তাদের কথা বক্তব্য রাখতে দেবেন এবং তাদের কথা শুনুন, অন্যদিকে কান দিবেন না। আমাদের পঞ্চম দাবি, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। আমাদের সপ্তম দাবি, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। আমাদের সর্বশেষ এবং অষ্টম দাবি, শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে। এই হচ্ছে আমাদের 8টি দাবি। এই 8টি দাবি যে পর্যন্ত কার্যকর করা হবে না, সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এবং সকলের উদ্দেশ্যে আমি সর্বশেষ একটি কথা বলে বিদায় নেব, যে আমাদের সামনে 9 তারিখ থেকে দুর্গাপূজা আছে। এই দুর্গাপূজাকে সার্বজনীন দুর্গাপূজা হিসেবে সকলে উদযাপন করবেন। কেউ দয়া করে সার্বজনীন নারু